জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি তিনি তার এলাকায় যাবেন। তখন তো আর পদ্মা সেতুতে এমন ব্রিজ ছিল না, এটার কল্পনাও করা যায় না। আল্লাহর ওলি নদীর পারে গেলেন, নৌকার মাঝি তাকে চিনে ফেলেছে। চিনবেই না কেন? গোটা বাংলাদেশের একজন গৌরব ছিলেন শামসুল হক ফরিদপুরি। আল্লাহর ওলিকে চিনতে পেরে নৌকার মাঝি বলল, হুজুর আমার নৌকা আপনি উঠে যান, আমি যত টাইমে আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দিব, টেনশন করতে হবে না। আল্লাহর ওলিকে ডাক দেয়া, আল্লাহর ওলি গো আপনি উঠেন, গাঁটে গাঁটে নৌকা বিরাইয়া অন্যান্য প্যাসেঞ্জারদেরকে নামাইয়া সর্বশেষ আমি আপনাকে নামাবো। যেহেতু সবার শেষে আপনার ঘাট, আপনার বাড়ির সবার থেকে অনেক দূরে, তাই আপনার কোনো টেনশন নাই। আল্লাহর ওলি ওই নৌকার ভিতরে উঠলেন, উঠি তিনি সফরের হালতে সফর করার জন্য রওনা করলেন। দীর্ঘ পথ যাইতে যাইতে আল্লাহর ওলি একটা পর্যায়ে এমন একটি এলাকায় গেলেন, সকল নৌকার প্যাসেঞ্জারকে নৌকার মাঝি নামায় দিয়েছে। এবার শুধুমাত্র একা তিনি আছেন। আরো অনেক দূরের পথ, তিনি তার বাড়িতে গিয়ে পৌঁছাবেন। বাড়িতে যাওয়ার আগে হঠাৎ করে একটা হাওড়ের কাছে যখন নৌকা বিনল, আল্লাহর উনি ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, এখানেই তুমি থামাও, আমি আর সামনে যাব না, এখানেই তুমি আমাকে নামায়া দাও। নৌকার মাঝি বড় আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ারই কথা, কারণ এই জায়গায় তো ওনার নামার কথা না। ভাইরা আমার, নৌকার মাঝি আল্লাহর ওলি কি ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর ওলি, এই জায়গায় নেমে আপনি কোথায় যাবেন? এখানে হাওড়, চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝে মধ্যে একটু রাস্তা আছে, মাঝে মধ্যে হাওড়ের মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা আছে। এখান দিয়ে আপনি কোথায় যাবেন? এই রাস্তাগুলিও তো বন পানিতে একেবারে রাস্তাগুলি পর্যন্ত ডুবে গেছে। আল্লাহর ডাক দিয়ে বলেন, না, কোথায় যাব? আর যাব না, এইটা তোমার জানার কোনো দরকার নাই, তুমি আমাকে নামায় দাও, আমি এই জায়গায় নামতে চাই। বাধ্য হইয়া ওই নৌকার মাঝি আল্লাহর ওলিকে নামায় দিলেন। হাওড় এলাকায় যখন নামায় দিলেন, আল্লাহর ওলি হাওড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। নৌকার মাঝি অন্তরের ভিতরে কৌতূহল জেগেছে।